الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب محمد صلى الله عليه وسلم عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسب الذين في قلوبهم مرض أن لن يخرج الله أضغانهم وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة وعن أبي درداء قال أحدنا إلينا رسول الله صلى الله عليه وسلم أن أخوف ما أخاف عليكم أئمة المضلون وقال تعالى آيات الأخرى بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاد واجتباكم وما جعل عليكم في الدين من حرج إلى الآخر آية وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا
ذكر هادم لذات الموت ما كان محمد عبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليما بلغ العلا بكماله كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله بلغ العلا بكماله كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله صلوا على قوم بل صلوا على صدر الأمين مصطفى ما إلا رحمة للعالمين قدر جوهر شابدانا قدر جوهر شابدانت يا بدانت جوهري قدر گل بلبل بدانت یا بدانت شاہپوری بلغ العلا بکماله کشفت دجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله صلوا على قوم بل صلوا على صدر الأمين مصطفى ما إلا رحمة للعالمين شكرا درود إبراهيم করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم محترم معزز উপস্থিত হযরত উলামা ইকরাম মুসল্লিন আজম সমবয়স্ক যুবক ভাইরা পর্দার অন্তরালের আমার প্রিয় মা ও বোনেরা সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কথার প্রারম্ভে কালিমাতুশ শুকর আদায় করছি মহান স্রষ্টার দরবারে
নতশিরে সুজুদ পেশ করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই অশান্ত পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে, পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ অন্ধকার আচ্ছন্ন গৌর আধার থেকে আমার মতো অযোগ্য নালায়েক গুনাহগারকে নির্বাচন করে মসজিদের দায়িত্বে নামাজের উদ্দেশ্যে কিছু বলার তৌফিক যে প্রভু আমাকে দিয়েছেন, সেই স্রষ্টার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। উচ্চ আওয়াজে সকলেই একে অপরের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে সকলে উচ্চ আওয়াজে সকলেই বলছে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা মুবারাকা ফীহি। সম্মানিত মুসল্লিন সাহাবা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়ার পরে কিছু কথা বলার জন্য নিয়ত করেছি। আল্লাহ তাআলার কাছে সকলেই মনে মনে ফিকির এবং দোয়া করতে থাকি, আল্লাহ তাআলা ওই সমস্ত কথাগুলো মুখ দিয়ে বের করে দিক যেগুলো নিজের এবং অপরের জাতির এবং সারা মুসলিম উম্মাহর জন্য ফায়দা হয়, এমন কিছু কথা যাতে আমার মুখ দিয়ে বের করে দেয়, এই দোয়া প্রত্যাশিত হয়ে কিছু কথা বলার জন্য শুরু করলাম। ওমা তৌফিক ইল্লা। সম্মানিত হাজিরিন, গত জুমায় যে আলোচনাটা করেছিলাম তার সারাংশ আজকে কিছু কথা বলবো, প্রাসঙ্গিক কিছু কথা বলবো। এই কথাগুলো খুব সহজে এবং খুব সহজভাবে আমরা মানার চেষ্টা করব, যাতে করে আমরা সকলে বুঝতে পারি। সূরা মুহাম্মদের 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে খেতাব করে একটি বিষয় বলেছেন। আবার মুসনাদে আহমদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যাখ্যাটুকু দিয়েছেন, যে কথাটুকু দিয়েছেন, ওই কথাগুলো বলার চেষ্টা করব। এই জন্য হয়তো বা অনেকের গায়ে লাগতেও পারে, আবার অনেকের কষ্টও লাগতে পারে। তো আমি যা কিছু বলবো সকলের পূর্বে আমি প্রত্যাশিত এবং আমি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ করতেছি, আমি কাউকে অ্যাটাক করে কথা বলার চেষ্টা করব না। আমি ওই কথাটুকুই বলবো যেগুলো আমাদের আমলের যোগ্য এবং আমাদের আমল আমাদের বর্জনীয় এবং গ্রহণীয়। এই জন্য আপনারা আবার পরবর্তীতে গিয়ে আবার এর মধ্যে আবার আলোচনার মধ্যে রং না লাগানোর জন্য উদারত আহ্বান জানাচ্ছি। প্রিয় হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, এমনি এমনি করেন নাই, কোনো না কোনো একটা উদ্দেশ্য নিয়ে প্রেরণ করেছেন। যে উদ্দেশ্যটা আমরা কয়েকজন কিছু সংখ্যক ব্যক্তি জানি আর কিছু সংখ্যক ব্যক্তি জানি না। এরই মধ্যে কিছু সংখ্যক ব্যক্তি আমরা মানি আর কিছু সংখ্যক ব্যক্তি আমরা মানি না। দল হতো দুইটি। এখন যে দলটা মানি ওই দলের নাম হলো ইসলাম, ওই দলের নাম হলো মুসলিম। ওই দলকে আল্লাহ তাআলা খেতাব করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। যারা ঈমানদার তারা হলো ওই দলের অন্তর্ভুক্ত, আর যারা ঈমানদার নয় তারা এই দলের অন্তর্ভুক্ত নয়। এখন ঈমানদারদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানদারদের মধ্যে একটা শ্রেণীকে অনেক বেশি ভয় করেন। ভয়টা করেন কে? কে করেন? আল্লাহর রাসূল অনেক বেশি ভয় করেন। আর এটা হাদিসের পরিভাষায় এভাবে আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়েছেন। عن ابن أبي درداء رضي الله تعالى عنه قال أحدنا إلينا رسول الله صلى الله عليه وسلم أن أخاف ما أخاف عليكم أئمة المضلون
আমি আমার উম্মতের নেতা বর্গদের মধ্য থেকে আমি খুব বেশি ভয় করি। আমি এই ভয়ের মধ্যে আছি, আন্না আখাফু মা আখাফু আলাইকুম আইম্মাতুল মুদিল্লুন। এটা ভয়টা করে আল্লাহ রাসূল হলো মুসলিম দলের কিছু নেতৃবর্গর জন্য। খুব বুঝার বিষয়, এখানে একটু বুঝতে হবে। দেখেন, এখন এই মুহূর্তে যারা আমরা মসজিদে ঢুকে গেলাম, আমরা সকলেই মুসলমান, এর মধ্যে কোনো সন্দেহ নাই। নাকি বিধর্মী কেউ ঢুকছে মসজিদে? বিধর্মী ঢুকবে না। আপনি বিধর্মীদের ইবাদতের মধ্যে ঢুকতে পারবেন, কিন্তু বিধর্মী আমাদের ইবাদতের মধ্যে জিন্দেগিতেও ঢুকবে না। প্রমাণ, হাজারো মুসলমান দেখবেন হিন্দুদের পূজার মধ্যে, কিন্তু কোন হিন্দুকে দেখছেন কিনা আপনার গরু জবাইয়ের সময় সেখানে আপনার আনন্দের মধ্যে আনন্দ ভাগ করতেছে? একটা প্রমাণ দেখান। আপনার বন্ধু, হিন্দু বন্ধু, সেও গরু জবাইয়ের সময় কাছে থাকে না, কাছে থাকে না, থাকবে না। আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে যান, কিন্তু আমাদের অন্তর্ভুক্ত তারা হবে না, হয়ও না। তো এখন আমরা যারা মুসলমান আছি, আমরা তাদের অন্তর্ভুক্ত যারা হই, তারা হলো এক শ্রেণীর নেতা। এদের ব্যাপারে আল্লাহ রাসূল ভয় করছেন। আবার আল্লাহ রাসূল এখানে মুদিল্লুন শব্দের দ্বারা এটা ব্যক্ত করেছেন যে আল্লাহ রাসূল বলেছেন যে কিয়ামতের মধ্যে আমার আখিরি আমার উম্মতের মধ্যে ৭৩টি দল যারা ফিরকায় বিভক্ত হবে, তাদের মধ্য থেকে একটি দল শুধুমাত্র জান্নাতে যাবে, আর বাকিগুলো সকলেই জাহান্নামে যাবে। এই যে বাকি সকলে জাহান্নামে যাবে যে সমস্ত দল, তারাও মুসলমান। বুঝার বিষয়, কিন্তু তারাও কি মুসলমান। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা জাহান্নামে যাচ্ছেন, পরের দলগুলো, এই ৭২ কাতারের দলগুলো, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল আখাফু, তিনি খুব ভয় করে, আলাইকুম, খুব ভয় করেন। মুদিল্লুন শব্দ দ্বারা ব্যক্ত করেছেন ওই নেতাদের জন্য। এই যে ৭২টি দলে বিভক্ত করেছেন, এই প্রত্যেকটি দলের নেতাকর্মী আছে। সেটা ইসলামিক নেতা, সেটা আত্রসির নেতা, সেটা দেওয়ানবাগের নেতা, সেটা আওয়ামী লীগের নেতা, সেটা বিএনপির নেতা, সেটা ইসলামিক নেতা, এই সমস্ত নেতাদের জন্যই আল্লাহ রাসূল এখানে ভয়ের কথা উল্লেখ করেছেন। এবার কে কোন দল করেন সেটা আমার কথা নয়। আমি এখন যে জিনিসটা আপনাদের সম্মুখে উত্থাপন করতে যাচ্ছি, তাহলে আমরা যেই ফিরকায় বিভক্ত হচ্ছি, দাজ্জাল আসার পূর্বে যেই ফিতনাগুলো আমাদের মধ্যে বিরাজমান, তার একটা না একাধিক আমাদের মধ্যে এখন বর্তমান বিরাজমান। তার মধ্যে একটা হলো ইসলামিক দলগুলোর মধ্যে বিভ্রান্তি, বিভাজন, এটা সৃষ্টি হবে, এটা হচ্ছে নাকি হচ্ছে না? আমি কওমি, আমি আলিয়া, আমি খারিজি, আমি আত্রসি, আমি দেওয়ানবাগী, আমি অমুক, আমি তমুক, আছে না? এখন হক কোনটি দল? আল্লাহ রাসূল হক পন্থীদের জন্য কোনো ভয় নাই, কেননা আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়ে, খুব মায়ার সুরে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আর যখন আল্লাহ তাআলা যখন রাগ হন, তখন এই দলের মানুষদেরকে এভাবে ডাকেন, ইয়া আইয়ুহান নাস। যখন দেখবেন মানুষ আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস শব্দটা উল্লেখ করবে, বুঝতে হবে আল্লাহ এখন স্বাভাবিক নন, আল্লাহ তাআলা জালালি তবিয়তে তিনি আছেন। আর যখন আল্লাহ তাআলা এই ঈমানদারকে এই সুরটা নিয়ে ডাকবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখন বুঝতে হবে আল্লাহ খুব মায়া, খুব ভালোবাসা, মুহাব্বতের সাথে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ ডাকছেন। এবার হলো আল্লাহর রাসূল এভাবেই এই দলটির ব্যাপারে
এভাবে আশঙ্কা করতেছেন, ভয় করতেছেন। قال أحدنا إلينا رسول الله صلى الله عليه وسلم أن أخاف ما أخاف عليكم أئمة المضلون। আমার ভয় হয় আমার উম্মতের মধ্যে কিছু নেতাবর্গদের নিয়ে, তারা পথভ্রষ্ট মুদিল্লুন, তারা ক্ষতিগ্রস্ত। এখন এক এক করে ব্যাখ্যা করে দিচ্ছি বন্ধুরা আমার, এই দলটি কারা, কারা পথভ্রষ্ট, কারা বিপদগ্রস্ত, কারা মুদিল্লুন, কারা ক্ষতিগ্রস্ত, এটা এক এক করে নিয়ে নেন। কেউ 8 রশি না, কেউ 10 রশি না, কিন্তু কোন ক্ষমতাধর লোকের কোন একটা নেতা কর্মী কিন্তু ভিতরের মধ্যে, ভিতরে ভিতরে, অন্তরে অন্তরে বিদ্বেষ নিয়ে সে ঘোরাঘুরি করে, কিন্তু মানুষের মধ্যে কখনো প্রকাশ করতে পারে না। খেয়াল করে দেখবেন হঠাৎ হঠাৎ মানুষের মধ্যে এমন কিছু কথা বলে যেগুলো ঈমান থাকার মতো কথা নয়। এরকম আছে কি নাই? আছে কি নাই? খুব বুঝতে হবে ভাই, আলোচনা করতেছে, আওয়াজ দিতে হবে। আপনারা না বুঝলে আমি বুঝবো যে আপনারা বুঝছেন না। বুঝতে হবে আমি কি বুঝাচ্ছি, আসলে আমার এটা বলা কি ঠিক হচ্ছে কিনা, এটা আপনারা আওয়াজ না দিলে আমি বুঝবো না। অতএব আমি বুঝার জন্য আপনারা এটা আমাকে বুঝিয়ে দিতে হবে আওয়াজ দ্বারা। পারবেন তো ইনশাআল্লাহ? প্রিয় হাজিরিন, আমি যে দলটির মধ্যে আছি, আমি যেখানেই থাকি না কেন, ওখানে আমার ভিতরে কিছু বিদ্বেষ ভাব নিয়ে আমি যখন চলাফেরা করি, এটা কিভাবে বুঝবো? আমি এটা বুঝার একটি সুন্দর কায়দা আছে, এটা একটু পরে বলছি। যে এই বুঝা যে আমি যে আসলে হকপন্থী আছি আর ভিতরে ভিতরে আমি বিদ্বেষ ভাব নিয়ে ঘুরি, এদের ব্যাপারে হলো আল্লাহ রসুলের হলো ভয়, যা আমার উম্মতটা জাহান্নামে যাচ্ছে, আয় আফসোস আমার এই উম্মতরা জাহান্নামের দিকে দৌড়ে যাচ্ছে। অথচ আল্লাহ রাসূল ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহর রাসূল হলেন দুনিয়ার জগতের জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ এবং জিন এবং যা কিছু পৃথিবীতে আসবে, এই সমস্ত জিন এবং মানুষ জাতির জন্য আল্লাহর রাসূল হলো রহমত স্বরূপ। এই জন্য বন্ধুগণ আল্লাহর রাসূল ও আল্লাহর বান্দারা, এই জন্য আল্লাহর রাসূল ভয় করছেন। আল্লাহর রাসূল যদি একটা তিনার বান্দাদের মধ্যে, তিনার উম্মতের মধ্যে যদি জাহান্নামে যাওয়ার কাজগুলো যদি করতে থাকে, আল্লাহর রাসূল তখন খুব ভয় করেন এবং কান্না করতে থাকেন। এটা ইতিহাস দ্বারা, কোরআন দ্বারা, হাদিস দ্বারা আমরা আপনারা সকলে এটা জেনেছেন। এবার আমার প্রশ্ন হলো ভাই, আল্লাহ রাসূল তো আমাদের জন্য কন্দন করতেছেন, কান্না করতেছে, আমি কি সেই কান্না থেকে আল্লাহ রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য কিছু কাজ করতে পারি কিনা? না 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 না, কাজ তো করছি না, বরঞ্চ ইসলামকে ধ্বংস করার জন্য যে রাস্তাটা আছে, ও রাস্তাটার মধ্যে আমি আপনি ঠেলে দিচ্ছি। আর দাজ্জাল আগমন করার জন্য যে পাথেয় যে জিনিসগুলো, উপকরণগুলো, কড়াগুলো যেগুলো দরকার, ওগুলো সব আমার কর্ম এবং কাজ দ্বারা এক এক করে আমি সাজিয়ে রাস্তাটা উন্মুক্ত করে দিচ্ছি। এটা কিভাবে? নাম্বার 1, পীর মুরিদ দিয়ে শুরু করি। আবার যদি রাজনৈতিক দিয়ে শুরু করি তাহলে বলবেন যে হুজুর রাজনীতি করে, না করব না, আমি পীর মুরিদ দিয়ে শুরু করি। এটা খুব বড় একটা ফিতনা আমাদের জামানায় শুরু হচ্ছে। আপনারা অনেকে পীর ধরেছেন, এখানে আছেন, আলহামদুলিল্লাহ, আপনারা ধরেন, কোনো সমস্যা নাই। কিন্তু পীর ধরার আগে এই জিনিসটা বুঝেন যে আপনি যার হাতটা ধরেছেন জান্নাতে যাওয়ার জন্য, এই কি আসলে জান্নাতে যাওয়ার রাস্তাটা চিনে কিনা এটা দেখেন। যদি আপনার এই পিশাব এই রাস্তাটা চিনে থাকে, তাহলে আশা করা যায় আপনাকে জান্নাতে নিতে পারুক চাই না পারুক, অন্তত কমপক্ষে জান্নাতে যাওয়ার রাস্তাটা দেখাতে পারবে। কথা ঠিক? আমি এখান থেকে নবীনগর চিনি না, আমাকে যদি বলেন যে হুজুর নবীনগর কিভাবে যাবে, তাহলে আমি বলবো যে এদিক দিয়ে কোনাবাড়ি যাবেন, কোনাবাড়ি গাড়িতে উঠে যে চৌরাস্তা যাবেন, চৌরাস্তা থেকে গাড়িতে উঠে একটা বাস উত্তর দিকে যায়, এটা উঠবেন, নবীনগর যাওয়া হবে। এখন আমি পিসাব যদি এরকম হই, তাহলে ঠিক নবীনগর না গিয়ে উল্টা দিকে হাঁটাই দিবে,
এটা বুঝতে হবে এই লোকটা আসলে নবীনগর চিনে কিনা, এটা আপনার বুঝতে হবে। এটা বুঝার জন্য কি দরকার? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এটা বুঝার জন্য প্রত্যেকটি মুমিন মুমিনা বন্ধুগণ ভাইরা আমার, আল্লাহর বান্দারা, ইলমে দ্বীন শিক্ষা করা হলো ফরজ। আর যে সমস্ত নেতারা ইলমে দ্বীন শিক্ষা করবে না, ইলমে দ্বীনকে মুহাব্বত করবে না, দ্বীনকে মুহাব্বত করবে না, ওই সমস্ত নেতাদের জন্য আল্লাহ রাসূল বলেছেন আইম্মাতুল মুদিল্লুন, আর তারাই হলো পথভ্রষ্ট, আর তারাই হলো ক্ষতিগ্রস্ত। এবার যে সমস্ত দলের, যে সমস্ত গোত্রের ৭২টি দলের যারা নেতা কর্মী, আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, ভাই যারা আছেন তারা কারা? আহলে সুন্নাত ছাড়া যারা, তারা সকলেই দলের নেতা। আর ওই নেতাদেরকে বলছি, আপনারা কেন মানুষদেরকে, কেন মুমিন বান্দাদেরকে জাহান্নামের রাস্তা আহ্বান করছেন? মাঝখান দিয়ে একটি ঘটনা বলে নেই। আজকে সকালবেলা একটা মিটিং এ ছিলাম ৫ নম্বর ওয়ার্ডে। এইখানে গতকালকে একজন লোক মারা গেছেন। মারা যাওয়ার পরে আমাদের মধ্যে যে এখানে কিন্তু বিভাজন, তো একজন যেখানে জানাজা পড়তে গেছেন, একটি প্রতিষ্ঠানের মাঠ, ওই মাঠের প্রধান, ওই মাদ্রাসার প্রধান, ইনি বলতেছেন জানাজার আগে দোয়া করতে হবে, আবার জানাজার পরেও দোয়া করতে হবে। এটা আমি মুফতি সাহেব, আমি ফতোয়া দিলাম। সেখানে আবার আহলে হক কিছু ওলামায়ে কেরাম, দারুল উলুম দেওবন্দের কিছু সন্তান সেখানে উপস্থিত ছিল। তিনারা এই কথাটাকে ধরলেন, বলার পরে উনি খুব উচ্চ কণ্ঠে বললেন যে আমি মুফতি সাহেব, উনিও মুফতি সাহেব। যাই হোক, এই আলোচনাটা অনেক, আর কয়েকদিন পরে হয়তো আপনারা আরো ভালো জানতে পারবেন। আমি শুধু ইশারা দিয়ে যাচ্ছি। এখন এটা আমার এলাকায়, আমার কাশিমপুরের ভিতরে। এবার আমি আমার এই আলোচনাগুলো তাদের কাছে হয়তো পৌঁছবে, যেহেতু রেকর্ড হচ্ছে। এখন আমার কথা হলো, আপনি হক, আপনার পিছনে হাজারো মানুষ আছে, আপনি ফতোয়া দিলেন, আপনি ফতোয়ার উপরে আরো মানুষ 2টি দলে বিভক্ত করে দিলেন, তাহলে দারুল উলুম দেওবন্দ কিতাব সহকারে যে প্রমাণটা আপনার সামনে পেশ করলো, এটা আপনি কোন জায়গায় নেবেন? এখন আমরা কিছু অন্ধ ভক্ত আছি, এতই বিশ্বাস করি, যদি দেখি পেট বড় মনে করি কত বড় হুজুর, যদি দেখি পাগড়ি অনেক বড় মনে করি কত বড় আল্লামা তুদ্দাহাব, অথচ ভিতরে হলো খালি আব্দুল্লাহ। ভিতরে কি ওই যে বলছে, কয় হুজুরের ইলম কা দম কিতনা হ্যায়, কয় পাগড়ি কা দম जितना है, কয় ইলম কা দম কিতনা है, কয় পাগড়ি কা দম जितना है। স্লোগান মানে এক হুজুর পিসাব এত বড় পাগড়ি বাঁধছে, বান্দার পরে মানুষ বলতেছে আল্লাহ, না জানি কত বড় হুজুর। এই হুজুরের কাছে যদি আমি মুরিদ না হই, তাহলে আমার জাহান্নাম অবধারিত। আল্লাহ কইরা হুজুর আপনি আমার মুরিদ বানান। হুজুরও তো খুব বুঝে যে এইটা কি টাকাওয়ালা না টাকা ছাড়া, এটাও কিন্তু হুজুর বুঝে। মানে যেগুলো দেখবেন এই জাতীয়, তারা বুঝে কারে মুরিদ বানাইবো। হাজী সাহেব মুরিদ বানাইবো না, কারণ হাজী সাহেব জীবনে 1 টাকা এদেরকে দিবে না। বুঝে আসেনি? আমারও মুরিদ বানাবে না, কারণ কি এই হুজুর সারাদিন শুধু আমার পিছনে শুধু খেতকামি কথা বলবে, এই জন্য আমাকে বানাবে না। বানাবে কাকে? এই হাজী সাহেবের মতো কিছু টাকাওয়ালা আছে, এই তাদেরকে বলবে আসেন আসেন, আহলান সাহলান, আপনাকে আমার দরকার, আপনাকে আমার দরকার, আপনি আসেন। এবারে দরবারে আসে, আসার পরে কিছু জাদু মন্ত্র দিয়ে নাক মুখ বন্ধ করে আর অলৌকিক কিছু দেখায়, যেগুলো হলো জাদু। এই জাদু দেখায় মনে করে হুজুর না জানি কত বড়, কিন্তু হুজুরের সুন্নতের খবর নাই, ফরজের খবর নাই, ওয়াজিবের খবর নাই, জানাজার নামাজে দোয়া করতে হবে কিনা এই খবর নাই, না করলে গুনাহগার হবে এটার খবর নাই, মাথা মৃত ব্যক্তির মাথা উত্তরে দিবে না দক্ষিণে দিবে এই মাসালার খবর নাই, কিন্তু বড় হুজুর হয়ে বসে রয়েছে। এরকম আছে কি নাই? এও মুসলমান, এর পিছনেও আপনি আমি যাচ্ছি। এখন আমার কথা হলো, এবার আপনাদের কাছে আমি প্রশ্ন রাখি। আমি শুরুতে যে কথাটা বলেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নেতাদের জন্য ভয় করেন, এই নেতাদের জন্য কি আপনারা ভয় করেন কিনা? যারা এরকম বলে
দক্ষিণ দিকে মাথা দিতে হবে, মৃত্যুর পরে দক্ষিণ দিকে মাথা দিতে হবে। আর এইভাবে আপনাকে মাটি দিল, এই ব্যক্তিটাকে আপনারা কি ভয় করেন নাকি বুকে টেনে নেবেন? আপনারা ভয় করেন, তাহলে আল্লাহ রাসূল কি ভয় করবে না? প্রিয় হাজিরিন, এভাবে বহু কাজ আছে যেগুলো আমাদের সামনে আজ বিরাজমান। এটাই আল্লাহ রাসূল বলেছেন, وعن أبي درداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أحدنا إلينا رسول الله أن نخاف ما أخاف عليكم أئمة المضلون। আমি এই শ্রেণীর নেতাদের প্রতি আমি খুব বেশি ভয় করি, কেন না তারা তো জাহান্নামের খড়ি হওয়ার জন্য প্রস্তুত। এবার তারা মনে করে কি যে আমি তো অনেক জাননেওয়ালা, আমি তো অনেক বুঝনেওয়ালা, আমার চেয়ে বড় বুঝওয়ালা আর কে আছে? আর আমার ভিতরে যে খারাপিটা আছে, আমি মানুষকে যে গুমরাহ করতেছি, টাকার পাহাড় করতেছি, আমার পেট এত বড় করতেছি, আমি পাগড়ি এত বড় ভাবতেছি, আমার পিছনে হাজারো মুরিদ আছে, এই যে ভাবতেছে, এটা মনে করে এটা কখনোই আমার এই গুমর ফাঁস হবে না। কি মনে করে? আমার গুমর, এটা মনে বুঝেন না আপনারা? গুমর কখনোই কি হবে না? ফাঁস হবে না। ঠিক সেম কোয়ালিটি নেতা যারা আছে, রাজনৈতিক নেতা, তারাও মনে করে রাত্রের অন্ধকারে গুনাহের কাজ করে, মানুষের মাথায় বাড়ি দিয়ে অর্থ সম্পদ লুটে নেয়, বিচারকে ঘুষ গুঞ্জা খেয়ে বৈধকে অবৈধ বানায়, অবৈধকে বৈধ বানায়। এরকম কিছু লোক আছে কি নাই? এদের প্রতি তারা মনে করে আমার এই গোপন কখনোই ফাঁস হবে না। তারা কি মনে করে? আমার এই গোপন ভেদ সম্বন্ধ কখনোই কেউ জানবে না, এটা আমি একাই জানবো। ও আমার আল্লাহর বান্দারা, কান পেতে শুনে রাখো, আল্লাহ তাআলা এই শ্রেণীর মানুষদের জন্য সূরা মুহাম্মাদের 29 নম্বর আয়াতের মধ্যে এটা ক্লিয়ার করে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। أم حسب الذين في قلوبهم مرض أن لن يخرج الله أضغانهم। وأمر নেতা ভাইরা ও আল্লাহর বান্দারা, কান পেতে শুনে রাখো, সূরা মুহাম্মাদের 29 নম্বর আয়াতের মধ্যে তাদেরকে খিতাব করে আল্লাহ তাআলা বলেন, আম হাসিবাল্লাযী ফী কুলুবিহিম মারদুন। তারা কি ভেবে বসেছে, তারা কি জেনে বসেছে, তারা কি নিশ্চিন্ত রয়েছে যে এভাবে ফী কুলুবিহিম মারদুন, তাদের অন্তরের বেদীকে, তাদের অন্তরের গুনাহকে, তাদের অন্তরের নাজায়েজ কথাগুলো, তাদের অন্তরের নাজায়েজ কাজগুলো, রাত্রের অন্ধকারের ঘুষ খাওয়াগুলো, পিশাবকে সহযোগিতা করার জন্য ডিফেন্সের বাইগুলো, পিশাবকে বৈধ কাজে সহযোগিতা করার জন্য নেতৃবর্গ বাইগুলো, পিশাবকে সহযোগিতা করার জন্য আমার দেশের মুসলমান মুনাফিক ভাইগুলো, তারা কি ভেবে বসেছে ফী কুলুবিহিম মারদুন, তাদের অন্তরের ভেদগুলো কখনোই প্রকাশ হবে না। আল্লাহ ইখরিজাল্লাহ, কিন্তু মনে রাখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, মহান স্রষ্টা আল্লাহ ওয়াদা করে দিয়েছেন, তোমরা এটা ভেবো না তোমাদের অন্তরের কথা আল্লাহ প্রকাশ করবে না, এটা তোমরা কখনোই ভেবো না। আল্লাহ ইখরিজাল্লাহু আযগানাহুম, মনে রাখো আল্লাহ অচিরেই তোমাদের মনের ভিতরের যেই মারাজগুলো আছে, যেই অসুস্থতা তোমাদের ভিতরে আছে, এই সমস্ত অসুস্থতা আল্লাহ তাআলা অচিরেই প্রকাশ করে দিবে। আর এটা হচ্ছে, আর এটা প্রকাশ হচ্ছে না। কোন দলে আছেন আপনি, কোথায় আপনি আছেন, এই সব কিছু আল্লাহ তাআলা এক এক করে আমাদের সম্মুখে উন্মোচন করে দিচ্ছেন। দুঃখ পরিতাপের বিষয়, আমি এত নালায়েক, আমি এত খারাপ, আমি এত নিকৃষ্ট যে আল্লাহ আমাকে প্রকাশ করে দেওয়ার পরেও আমি সেটা বুঝি না। ও ভাই, প্রকাশ করে দেয় নাই? শুধু পীর সাহেব নয়, শুধু হুজুর নয়, শুধু রাজনৈতিক দলের নেতা নয়, প্রত্যেকটি নেতার ব্যাপারে একই হুকুম, এটা আল্লাহ তাআলার ফরমান। তাহলে আমি যে হারামটা করতেছি, আমি যে নাজায়েজটা করতেছি, ও আমার ভাই, আমি কি ভেবে বসেছি আমার অন্তরের ভেদ আল্লাহ প্রকাশ করবে না?
হতেই পারে না। আল্লাহ অবশ্যই প্রকাশ করবে, আল্লাহ অবশ্যই প্রকাশ করবে, আল্লাহ পাকের ওয়াদা। রাত্রের অন্ধকারে খারাপ কাজ করি আর দিনের বেলায় করি, পুলিশের কাছে বিচার দেই আর যাই কিছু করি, আমি যে অবস্থায় করি, হয়তো কিছুক্ষণের জন্য আপনি জিতে যাবেন, কিন্তু পরক্ষণে আপনার অবস্থা খুবই খারাপ। কথাগুলো বললাম কেন? এটা আমাদের আমলে আসতে হবে। ভাইয়ের আমার, আপনাদের মধ্যে এমন কিছু লোক আছে যা হুজুরের বিরুদ্ধে রাত্রের অন্ধকারে চায়ের দোকানে আড্ডা মেরে এভাবে আপনারা ফোন দিয়ে আটেন, অচিরেই হুজুরকে একটি বিপদে ফেলতে হবে, না হলে আমাদের গুমর ফাঁস হয়ে যাবে। এই জন্য হুজুরকে, এই জন্য আলেমকে, এই জন্য আহলে হককে দাবানের জন্য, কণ্ঠ রুদ্ধ করার জন্য রাত্রের অন্ধকারে যে মিথ্যা প্রচার, যে মিথ্যাচার পুলিশের কাছে করছেন, নেতাদের কাছে করছেন, এটা বেশি দিনের জন্য নয়, এটা বেশি সময়ের জন্য নয়, অচিরেই আপনার গুমর ফাঁস হতে যাচ্ছে। আল্লাহ এটা ওয়াদা। কেন করতে যাচ্ছি ভাই? কেন করতে যাচ্ছি ভাই? কেন আমার আমলকে নষ্ট করতে যাচ্ছি? আমি আপনার পা দুটো ধরে বলছি, এই কাজগুলো করব না। আর যখন আমি এই কাজগুলো করতে যাব, আল্লাহ পাকের ওয়াদা, রাসূলের হুকুম, এই ব্যক্তি দলে থাকবে, বেদলে গিয়ে তাদের কথা বলবে। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। তারা এরকম আমাদের সাথে থাকবে এবং বলবে, হুজুর আপনাদের কাছে আসি, আপনি মাহফিল করেন, মাহফিল বন্ধ করব না। আবার যখন নেতাদের কাছে যায়, ভাস্কর্য বন্ধের ব্যাপারে আলোচনা করেছে, হুজুরের মাহফিল করতে দেওয়া হবে না। আছে কি নাই? আছে কি নাই? ইশারা দিলাম আর কি। আছে কি নাই? আছে ভাইরা আমার। এই শ্রেণীর নেতাদের জন্য আল্লাহ রাসূল বলেন, আইম্মাতুল মুদিল্লুন, এদের জন্য আমার ভয় হয়, এরাই তো হলো জাহান্নামী। আল্লাহর রাসূল, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, আল্লাহর রাসূল হলো দয়ার সাগর, আল্লাহর রাসূল হলো মেহেরবান, আল্লাহর রাসূল হলো উম্মতের জন্য একজন নমুনাকারী একজন ব্যক্তি। যার কারণে বন্ধুরা আমার, আল্লাহর বান্দারা যারা রাতের অন্ধকারে খারাপ কাজগুলো করেন, তাদের জন্য আল্লাহর রাসূল সব সময় ভয় করতে থাকে। আর যারা এই কাজগুলো করতে থাকবে, এই কাজগুলো যারা করবে, তারাই হলো ওই যে আগমনকারী দাজ্জাল, তারাই হলো ওই ব্যক্তির হাতিয়ার। সে ইমাম সাহেবকে খুঁজবে না। এই দাজ্জাল ভাই, দাজ্জাল চাচা, এই শয়তান এসে আয়নাল মার্কেটের হুজুরকে খুঁজবে না। এ কাকে খুঁজবে জানেন? দেখবে কে হুজুরের বিরুদ্ধে কথা বলছে, এ দেখবে কে আল্লাহ তাআলার বিপক্ষে কথা বলছে, এ দেখবে কে রাসূলের হাদিসের বিপক্ষে কথা বলছে। এই ব্যক্তি এসে দেখবে কে ইসলামের বিপক্ষে কথা বলছে। ওই ব্যক্তিগুলো খুঁজে খুঁজে বের করবে, বের করে বলবে, যা তোকে বাড়ি করে দিলাম, তোকে গাড়ি করে দিলাম, তুই যা প্যারাডো গাড়ি নিয়ে তুই চল, তোর কি প্রয়োজন সব কিছু আমি দিব, আমি তোকে সব কিছু দিব, অতঃপর তুই আমার শক্তি প্রয়োগ কর, আমার শক্তি তুই চালাইতে থাক। আর যখন এভাবে আমি আপনি চালাতে থাকবো, আর আমার জন্য আপনার জন্য আল্লাহ রাসূল কান্না করতেছে, আর আমি আপনি কি করতেছি? জাহান্নামের পাথী হয়ে আমি দুনিয়ার জগতে ঘুরতেছি। ও আমার যুবক ভাইরা, এই কাজগুলো কি করা যাবে? করা যাবে? হুঁশিয়ার হয়ে যাও। যে নেতাই তুমি হও, যে দলের নেতৃত্ব তুমি দাও না কেন, মনে রাখতে হবে আমার পরিচয় আমি মুসলিম, মনে রাখতে হবে আমি মুসলমান, মনে রাখতে হবে আমি ইমানদার, মনে রাখতে হবে আমি ইসলামের সৈনিক, মনে রাখতে হবে আমি ওমর উত্তরসূরি, মনে রাখতে হবে আমি খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। কখনোই আমার ঈমান বিক্রি করা। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।